চারদিকে শুধুই ধোঁয়া, এক হাত দূরে কি আছে তা বলা মুশকিল। গোটা শহরই যেন মোড়ানো বিষাক্ত ধোঁয়ায়। এই পরিস্থিতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে, যেখানে এখন ধূলিকণার রাজত্ব। কয়েক সপ্তাহ দূষণ পাল্লা দিয়ে বাড়ছে রাজধানীতে। সোমবার থেকে দিল্লি ও আশপাশের রাজ্যগুলোকে গুরুতর দূষণ উল্লেখ করে সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট মহল। সুইস ভিত্তিক আইকিউ এয়ারে দিল্লির বাতাসের গুণগত মান বিপজ্জনক ক্যাটাগরিতে অবস্থান করছে, কারণ 100 মিটার দূরত্বের বেশি দৃশ্যমান নয় কিছুই। যান চলাচলেও পোহাতে হচ্ছে ভোগান্তি। মর্নিং ওয়াক তো আচ্ছাই লাগতা হ্যায়। সকালে হাঁটতে আমার ভালো লাগে, কিন্তু এখন বাতাস দূষিত, তাই আমি মাস্ক পরতে বাধ্য হয়েছি। ধুলোয় চোখ জ্বালাপোড়া করে এবং নিঃশ্বাস নিতেও অসুবিধা হয়। শ্বাস লেনে মে থোড়ি সি দিক্কত আতি হ্যায়। ভোগান্তির কাতারে শুধু মানুষ নয়, আছে পশু পাখিও। রাখা হয়েছে খাঁচায়, তার উপর আবার মাত্রাতিরিক্ত দূষণ। দিল্লির চিড়িয়াখানায় বায়ু দূষণের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে হাতি, ব্ল্যাকবাক, ম্যাকাও সহ বিচিত্র সব প্রাণী। একটু স্বস্তির জন্য ছিটানো হচ্ছে পানি। বাইরে থেকে আসা ধূলিকণার জন্য সব গাছপালা ও প্রাণীদের পানি দিয়ে স্প্রে করা হচ্ছে, যেন দূষণ কিছুটা হলেও কমে। वेजिटेशन से प्लांटेशन उनका उन पर पानी से छिड़काव किया जाता है जिससे उसका लेवल थोड़ा कम हो। শুধু দিল্লি নয়, বায়ু দূষণের কারণে উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোয় জরুরি স্বাস্থ্যসেবা জারি করতে বাধ্য হচ্ছে, এমনটাই জানান দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। প্রাথমিক স্কুলে পাঠদান চলছে অনলাইনে। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি কৃষকদের জমির আবর্জনার পুড়িয়ে ফেলাকে কারণ হিসেবে দেখাচ্ছে প্রশাসন। बुजुर्ग सांस नहीं ले पा रहे हैं, हॉस्पिटल में एडमिट हो रहे हैं। বৃদ্ধরা শ্বাস নিতে পারছেন না এবং তাদের হাসপাতালে যেতে হচ্ছে। কেন এমন হচ্ছে? পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে কৃষকরা ফসলের অবশিষ্টাংশ পোড়াচ্ছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার হাত গুটিয়ে বসে আছে। উত্তর ভারতকে একটি মেডিকেল ইমার্জেন্সিতে ঠেলে দেওয়া হয়েছে। एक एक राज्य में पंजाब, हरियाणा, मध्य प्रदेश, उत्तर प्रदेश, राजस्थान, आज हर जगह पराली जलाई जा रही है और केंद्र सरकार हाथ पे हाथ धरे बैठी हुई है। आज पूरे नॉर्थ इंडिया को एक मेडिकल इमरजेंसी में धकेल दिया गया है। তবে স্বস্তির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিছু জায়গায় দূষণ কমাবার পূর্বাভাস থাকলেও কোথাও বাড়বে। आने वाले दिनों की बात करें तो पंजाब, সামনে হরিয়ানা ও পাঞ্জাবে ঘন কুয়াশা দেখা দিতে পারে। দিল্লি এনসিআর আগামী ৩-৪ দিন মাঝারি থেকে ঘন কুয়াশায় আবৃত থাকবে। উত্তরপ্রদেশ এবং উত্তর রাজস্থান আগামী 2-3 দিন ঘন কুয়াশায় ঢেকে 3 যাবে। से 4 दिन रहने का अनुमान है। उत्तर प्रदेश में भी 2-3 दिन रहेगा। অতি বায়ু দূষণে অসুস্থতার জন্য দিল্লিতে খোলা হয়েছে ক্লিনিক। নানা সমস্যা নিয়ে আসছেন ভুক্তভোগীরা। এ পরিস্থিতিতে বাইরে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।